Good evening class. How are you? I hope you are all fine by the grace of our mighty God. দেখো আজকে তোমাদের সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, অ্যাপোস্ট্রফিতে তোমরা দেখেছো যে কিছু ক্ষেত্রে আমরা দেখি কি বলতো, যে অ্যাপোস্ট্রফিটা পরে এস বসানো হয়। আবার অনেক সময় তোমরা বইয়েতে লক্ষ্য করবে যে অনেক সময় এরকম থাকে না, যে শব্দটা শেষ হয়ে গেছে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়েছে। এখন তোমাদের মধ্যে কনফিউশন হচ্ছে, এটা মনে হয় ভুল দেওয়া আছে বা প্রিন্টিং মিস্টেক আছে, এরকম করে তোমরা ভুল ভাবতে পারো। দেখো এটা কিন্তু ভুল না, এটাও সঠিক আর এটাও সঠিক। এই শেষে অ্যাপোস্ট্রফি বসানোর একটা নিয়ম আছে, সেই নিয়মটা নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, এই বিষয়টা টোটাল বিষয়টা আমরা যেটা আজকে শিখতে চলেছি সেটা কিন্তু জেনেটিভ বা সম্বন্ধ কারকের মধ্যে পড়ে। আমরা জানি যে যখন, ঠিক আছে, আমাদের সম্বন্ধে আমাদের সাথে যুক্ত কোনো জিনিস বা কোনো বিষয়ে বলা হয় সেটা সম্বন্ধ কারকের পড়ে আর কি। দেখো দ্য বয়েজ বুক এটাই লিখেছি, সেক্ষেত্রে তার মানে বুক অফ দ্য বয়েজ, তাই না? তার মানে বালকটার বইকে তুমি যদি প্রশ্ন করো হুজ বুক, কার বই, তখন তোমার উত্তরটা দিতে হবে কি দ্য বয়, বালকটার বই, তাই না? তাহলে যখন আমরা দেখছি কি না এর যোগ করতে যাচ্ছি, তখন আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করতে হচ্ছে। এইটা প্রায় তোমরা সবাই জানো, কিন্তু যেটা জানো না সেটা কি না শেষে অ্যাপোস্ট্রফি বসছে। দেখো এখানে লিখেছি গার্লস স্কুল, স্টুডেন্টস স্কোর্স, ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে দেখো আমরা এই অ্যাপোস্ট্রফিটা শেষে ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি সেটাই আজকে তোমাদেরকে শেখাচ্ছি, সহজে বুঝে যাবে, ভালো করে দেখো। যে সমস্ত সংজ্ঞার বহুবচনে এস বা ইএস দিয়ে শেষ হয়, অর্থাৎ তুমি শব্দটার দিকে লক্ষ্য করবে, তার যদি শেষে তোমরা এস বা ইএস পাও, অথবা শেষে এমনিতেই দেখো এস আছে আর কি, বা আছে বা আসে, সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে অ্যাপোস্ট্রফিটাকে ব্যবহার করতে তো হবেই, কিন্তু এসটাকে আর লাগাতে হয় না। যেমন দেখো এই গার্লসের ক্ষেত্রে এই এসটা কিন্তু আগে থেকেই আছে, তাই জন্য এর ক্ষেত্রে আমরা শুধু অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করব এর বোঝাতে, কিন্তু তারপরে আর কিন্তু এস যোগ করতে হচ্ছে না। এই স্টুডেন্টসের ক্ষেত্রেও একইভাবে আমরা দেখো অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করছি, কিন্তু এক্সট্রা করে আর এস যোগ করছি না। ঠিক আছে, এছাড়াও কিছু স্পেশাল কেস আছে যে ক্ষেত্রেও আমরা কি করি না এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি কিন্তু এসটা ব্যবহার করি না। দেখো সেটা কি ক্লাসিক্যাল ক্ষেত্র আর রিলিজিয়াস নেমসের ক্ষেত্রে। আমি প্রথমে ক্লাসিক্যাল নেমস নিয়ে দুটো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমটা লিখেছে, দেখো সক্রেটিস ওয়াইফ, দেখো সক্রেটিসের শেষে এস যোগ আছে, তাই জন্য আমরা কি লিখেছি এখানে, এই দেখো এখানে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করেছি, তার মানে শব্দটা শেষে। ঠিক একইভাবে হারকিউলিস স্ট্রেংথ, হারকিউলিসের শেষে আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করেছি, এই কিন্তু এলি এর পরে কিন্তু ব্যবহার করিনি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই পুরো শব্দটা শেষ হয়েছে, তারপরে আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করেছি। একইভাবে তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে লিখেছি, দেখো গার্লস স্কুল অ্যাপোস্ট্রফি শেষে, বয়েজ হোস্টেল, দেখো এখানে শেষে এস আছে, তাই জন্য আমরা অ্যাপোস্ট্রফিটা শেষে ব্যবহার করেছি। এখানে অ্যাস ইয়ার্স, এখানে অ্যাসের শেষে দেখো যেহেতু এস আছে তাই জন্য অ্যাপোস্ট্রফিটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো আমরা হর্সেস লিখেছি, তেল লিখেছি, তখন কি হচ্ছে না শেষে দেখো ইএস আছে, তাই জন্য হর্সেস তেলের ক্ষেত্রে আমরা শেষে এস আছে বলে তাই জন্য এখানেও অ্যাপোস্ট্রফিটা শেষে ব্যবহার করেছি। ওকে, এবারে রিলিজিয়াস নেমের ক্ষেত্রে দেখো ফর জিসাস সেক, জিসাস ক্রাইস্ট, জানো তোমরা ক্রিসমাস আসছে সামনে, আমরা জিসাসের দেখো ঠিক শেষে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করেছি, এর শেষে, এর পরে কিন্তু আমরা একটা এস ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা ব্যবহার করার নিয়ম নেই, তাই জন্য আমরা কি করেছি জিসাসের শেষে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করেছি। তো তোমরা বুঝে গেলে কি যে যেখানে শব্দের শেষে আমরা এস পাচ্ছি বা ইএস পাচ্ছি, সেক্ষেত্রে আমরা শব্দ তার মানে প্লুরাল ফর্ম পাচ্ছি, তাই না? তার সেই ক্ষেত্রে আমরা কি করছি না শেষে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করছি, মানে শব্দটা শেষে উপর দিকে, সেক্ষেত্রে আমাকে এক্সট্রা করে আর এস ব্যবহার করতে
হচ্ছে না। ঠিক আছে, অন্যত্র যেমন তোমরা বসাও, মানে এর বোঝাতে গেলে আমরা যেমন অ্যাপোস্ট্রফি এস, তার মানে মনে করো একটা উদাহরণ দিই, দ্য বয়েজ পেন্সিল, বালকটার পেন্সিল। আচ্ছা, একইভাবে এইটাকে যদি আমি প্লুরাল ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো বয়েজ হোস্টেল লিখেছি, সেই একইভাবে এইখানেও কিন্তু আমরা কি ব্যবহার করেছি, শেষে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করেছি। একই শব্দ দেখো, এখানে দা বয় ছিল আর এখানে বয়েজ ছিল। বয়েজের ক্ষেত্রে আমরা এখানে কি করেছি, অ্যাপোস্ট্রফিটা শেষে ব্যবহার করেছি, আর দা বয়ের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা কি করেছি, দেখো বয়ে ওয়াই এর পরে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করে এস করেছি। কিন্তু দুটোর ক্ষেত্রে এই বয়ের ক্ষেত্রে এখানে এর বুঝিয়েছে, এর বই, আর বয়েজ হোস্টেল বলতে বালকগুলোর হোস্টেলকে বোঝানো হয়েছে। তাহলে দুটোতেই কিন্তু র যোগ হয়েছে, আর দুটো ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, কিন্তু ভিন্ন ভিন্ন ধরন ভাবে বা ভিন্ন ভিন্ন ভাবে। তো চলো, যাদের ভিডিওটা ভালো লাগলো বা কাজে লাগলো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলো না, একটা লাইক দিও, আর বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করে দিতে ভুলো না। ঠিক আছে, চলো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই।